ওরে পিঠে বয়ে বউকে নিয়ে দিতে হবে দোষ, পিঠে বয়ে বউকে নিয়ে দিতে হবে দোষ। এই খবরে গাঁও গ্রামে পড়ে গেল শোর, নারী পুরুষ সবাই মিলে করছে কানাকানি। জিততে হবে নইলে কিন্তু বন্ধ দানা পানি। বউদর খেলা হবে, বউদর খেলা হবে। উঠলো মেতে গ্রামবাসী সব নতুন এই উৎসবে। বউদর খেলা হবে, বউদর খেলা হবে। কারো বউয়ের ওজন বেশি, কারো বউয়ের কম। ওজন কারো ঠিক থাকিলেও জামাইয়ের নাই দম। কারো বউয়ের ওজন বেশি, কারো বউয়ের কম। ওজন কারো ঠিক থাকিলেও জামাইয়ের নাই দম। কেউ বা শুনে লাজে লুকায়, কেউ বা তেড়ে ফুলে আসে, কেউ বা আবার বউকে নিয়ে ভালোবাসায় ভাসে। বউদর খেলা হবে, বউদর খেলা হবে। নারী এখন জাদুমণি পুরস্কারের আসে। বউদর খেলা হবে, বউদর খেলা হবে, বউদর খেলা হবে, খেলা হবে। কি হয়েছে ইমরান দুলা ভাইয়ের? সে হাফ মেন্টাল লইয়া রাস্তা রাস্তায় ঘুরতেছে, ছাগলামি করতেছে। নলোক রে, শেষ পর্যন্ত তুই এসে আমার লগে এইভাবে গাদ্দারি করবি, এটা কিন্তু আমি কল্পনাও করি না। আব্বা তোমার এমনি সহ্য করতে পারে না ভাবি, তারপর তোমার ভাই, আমার ভাইরে আবার পুলিশে ধরে দিস। তুমি কও এখন আব্বা কোনোভাবে তোমার এই বাড়িতে জায়গা দিব? বিশ্বাস শব্দটা আমার জীবন থেকে মুছে গেল মিস মার্জানা। কি হয়েছে বলেন তো, মানে আমাকে কি বলা যায়? এই বিয়ে আমি মানি না, আপনার আমি কবুল করি নাই। ওরে, বিয়ার পরে এই কথা কইলে হয়? বাড়িতে না ঢুকিয়া এই বাইরে দাঁড় করে রাখছিস কেন? ওই তোর ভাসুর কি তগো বাড়ি ঢুকতে আমাকে নিষেধ করছে? কি যে কমা, আমার ভাষা তোমাদের বাড়িতে ঢুকতে নিষেধ করবো কেন? আর যদি সে নিষেধ কইরাও থাকে, কি ভাবছো সেটা আমি মাইনা নিমু? তাইলে আমাকে এই বাইরে দাঁড় করে রাখছিস কেন? চল ভিতরে ঢুকি। ইমরান তোমাকে কারণে আমি শুনতে পারতেছ না আব্বা। এখন তোমার করে বাড়িতে নেওয়ার পরে বাড়ির উঠানে ফেজা যদি অপমান করে, সেটা তো আমার শুনতে ভালো লাগবো না আব্বা। ও তাইলে তো ঠিকই আছে, কি কর? ইমরান কইতাছে আশিক ভাইজানের পাইলে তার মাথার মধ্যে গিয়ে বাড়ি দিব। তোমার ঘরে দেখা যদি তোমার মাথার মধ্যে বাড়ি দিয়া বসে, তখন তো অঘটন ঘটে যাবো আব্বা। আয় হায়, এটা কি কয়? আপদ বালায় থাকলে ঘরে কপালে শুনি নৃত্য করে। কি রে মা, হঠাৎ করে ও পাগল হইতে গেল কেন? এটাই তো আমার মাথার মধ্যে ঢুকতেছে না। তোমারও যা কথা আম্মা, ইমরান কি ইচ্ছা করে পাগল হয়েছে? তাইলে তাহলে পাগল হয়েছে কেন? বউ ধরে অংশগ্রহণ করতে পারবো না, এই হতাশাই হয়েছে। শুনছো কথা? সব দোষ তোমার ওই ভাইয়ের পোলা আশিকের। ও যদি বউ দৌড় প্রতিযোগিতার আয়োজন না করতো, তাহলে কি ইমরান এইভাবে পাগল হইতো? শোনো না, তোমার আমি 100 বার বলছি কোনো ফালতু কথা বলবো না। আরে আশিক কি তোমার মেয়ের জামাইরে শিখিয়ে দিছে যে তুমি হতাশায় ডুবা পাগল হয়ে যাও? এই গ্রামে কি আর ছেলেপুলের হতাশা নাই? মা গো, আমিও তো সেই কথা চিন্তা করতেছি, তোর কি হইব? ঈশা, তোর ভাসুর কি কয়? ভাসুর আর কি কইব? ইমরান যত পাগল হয়ে থাকবো ততই তো তার জন্য ভালো। সব সম্পত্তি একা ভোগ করতে পারবো। শুনছো? শোন মা, একটা কথা তোরে বলি, অনেক সময় কি হয়, বায়ু গরম হইলেও মানুষ পাগল হয়ে যায়। ঘরে যদি ঠান্ডার তেল থাকে, তাইলে ওইটা ভালো করে মাথায় দিয়ে দে, দেখবি ঠিক হয়ে যাবে। আর যদি ঘরে না থাকে, তাইলে ওই কবিরাজের দোকান থেকে 1 বোতল আনে এলো, ভালো করে মাথায় ডলতে থাক, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কি কও তুমি? কইতাছো যেহেতু তা করুন, তার আগে তোমরা আমার একটা বুদ্ধি দাও না। কিসের বুদ্ধি? ইমরানের এই অবস্থায় ওর সাথে রাতে থাকা ঠিক হইব? শোনো তোমার মায়া কি কয়। আরে ইমরান কি একেবারে উন্মাদ পাগল হয়ে গেছে? যদি কেউ একেবারে উন্মাদ পাগল হয়ে যায়, তার লগে এক ঘরে থাকার সমস্যা। ওর লগে এই পরিস্থিতিতে এক লগে থাকতে তো কোনো অসুবিধা নেই। শোন মা, তোর বাপের কথা শোনানোর কোনো দরকার নেই। ইমরানের পাগলামির কন্ডিশন যদি কম হয়, তাইলে মনে করবি যে ওর কাছে থাকবি, আর যদি বেশি হয় তাহলে ওর কাছে থাকার দরকার নেই। ঠিক আছে মা,
তুমি এখন বাড়িতে যাও। আচ্ছা আমি গেলাম। আচ্ছা বাবা, তা রাত্রে তাহলে কথা কম নেই মোবাইলে। ঠিক আছে আমি ফোন করছি। আচ্ছা যাই এখন। মায়ের এইরকম অশান্তি ভালো লাগতেছে, আমার না শরীর খারাপ হয়ে গেছে। আচ্ছা শোন, শরীর খারাপের দরকার নেই। মায়া শান্তি না হলে ছোট বউ, আশিক ভাইয়ের লগে তোমার মিল হয়ে গেছে মনে হইতেছে। ভালো হয়েছে, দূর দূর পছন্দের লোকের লগে জ্ঞান থাকবো কেন? আরে ছোট বউ তো আশিক ভাইয়ের লগে খালি খালি ঝগড়া করে, এখন দেখতেছে সামনে বউ দৌড়, তার সাথে ঝগড়া থাকলে তো তারই লস, এই জন্য মিলমিশ করে লইছে। ওই বৌদরের সাথে আমার লাভ লসের কি সম্পর্ক সেলিম? বুঝো নাই কি সম্পর্ক? না বুঝি নাই, বুঝায় ক শুনি। দূর দূর, আমিও কিছু বুঝি নাই। আরে শোনো, বৌদৌড় সরাসরি টিভিতে প্রচার করব, আর আমাদের গ্রামে বৌদৌড় হইব, আমাদের গ্রামের সবচাইতে সুন্দরী মাইয়াটারে টিভিতে দেখা যাইব না, তা তো হয় না। হ, বাংলা ভীষণ তো আর এখানে বৌদরের লাইট করতে আইব না, আইব কোন গ্রামে কোন সুন্দরী মেয়ে আছে হেরা দেখানের লেগে। আজের সব কথা হাসাই তো কইছে সেলিম, বউ দৌড়ের আগে আবার তো আজকের লাগে মিল দিতে। শোনো ভাই, আমার ছোট বউ তার সম্পর্কে জোড়া লাগতেছে। এই যে তোমার ভাই, তার কিন্তু ছেঁকা খেয়ে ফেলেছে, সেলিমের আবেগ বেদনায় পরিণত হয়েছে। আপনার এই কথার মানে কি দুলা ভাই? আমার এবার কেডা ছেকা দিল? বুঝিস নে, নৌলোকের বিয়ে হয়ে গেছে রকেটের সাথে, কে শুনিস নে? কি ননকের রকেট মেয়ের লগে বিয়ে হইছে? আমি তো জানতাম শালুকের লগে বিয়ে হইব। তোমরা ঠিকই শুনছো বুবু, আজকে রকেট মিয়ার লগে শালুক বুর বিয়ে হইছে। শালুকে বিয়ে হয়েছে? কোন জগতে আছিস? হ্যাঁ, খোঁজ খবর রাখিস কিছু? হ্যাঁ ঠিকই আছে, ওই শালুকের সাথে রকেটের বিয়ে হওয়ার কথা ছিল, শালুক পালায় চলে গেছে। মুখে কি করেছে, জিদ করে নৌলোককে বিয়ে দিয়ে দিছে, বুঝছিস? আপনি হাসা কইতেছেন দুলা ভাই? এই শালাই, এইসব বিষয় নাকি মস্কারা করে? হ্যাঁ, এটা জীবন নিয়ে খেলা, কঠিন আবেগ। আমি মিথ্যা কথা বলতেছি? যা বলছি সত্যি কথা। আই সেলিম, তোর লগে আজকে ননকের কথা হয় নাই? দুপুরের দিকে একবার হইছিল। আই কই যাস সেলিম? কই আর যাইবো, আবেগে হিট খেয়েছে। দূর দূর, তাই যদি হয় তাইলে ভালো হইছে, এই মাইয়ার জন্য ওর ভবিষ্যৎটা নষ্ট হইতো। দুলা ভাই, আমি তো ভাবতেছি অন্য কথা। তুমি আবার কি ভাবতেছো? সেলিম যে দৌড়ায় গেল, মুকিদের বাড়িতে যায় যদি কোনো ঝামেলা বাতায় তখন? বাতাইলে বাতাইবো, মায়ের খেয়া ফিরে আইব, তুই এটা নিয়ে চিন্তা করিস না। শোনো, এই বিষয়ে তোমাদের একটা হালকা করে গল্প করি, শোনো। দুলা ভাই, আপনার ছোট বড় কোনো গল্প শুনতে চাই না, তার চেয়ে বরং আপনি একটু যায় দেখেন না সেলিম কই গেল, আমার টেনশন হইতেছে। আচ্ছা ঠিক আছে। আয় না না থাক, তুমি এনে বসো, তোমার যাইতে হবে না, ধরো মুড়ি খাও। আবারও বন্ধ হইতেছে, তাও তো কেমন লাগে? হ্যাঁ, কতবার ফোন দিলাম ফোনটা ধরলো না, এমন আমার ফোনটা বন্ধ হইতেছে। ভাইজানে যাবেন হইছে না না হইছে ওইটা তো আমার জানাইতে পারতো। হ্যাঁ, ও কেমন চিন্তা হইতেছে না আমার? মনে হয় মোবাইলে চার্জ নাই। চার্জ না হয় মানলাম, এখন নাই, যখন ছিল তখন তো আমার একটা ফোন দিতে পারতো। আসলে থানা হাজত কোর্ট কাছারির কাজে শুনছি অনেক ঝামেলা। আব্বার হয়তো এত ঝামেলার মধ্যে মনেই নাই যে বাড়িতে তোমার জানান দরকার। ভাইজান তো আমার জানাইতে পারতো, একেবারে বাপের মতো হয়েছে, বাপ গুলা একই রকম, কারণে অকারণে খায় মাথা গরম করতে পারে, আর কিছু না। বিজলি বিজলি ভাবি, আব্বা এসে, কিন্তু আব্বার লোকে তো ভাইজান নাই, তাহলে কি ভাইজানে যাবেন হয় নাই? এমনও তো হইতে পারে জামিন পায়ে আমাগো বাড়িতে গেছে আমার সাথে দেখা করার জন্য। তাও হইতে পারে। আচ্ছা তুমি চুপ করে ঘরে বসে থাকো, বাইরে যাওয়া লাগবো না, জানোই তো আব্বা কেমন, আর বাইরে থেকে আইসে মাথাটা অনেক গরম মনে হয়। তুমি এই বাড়িতে আসো জানলে একেবারে কুরুক্ষেত্র ঘটাই দিবে।
আইতাছি। ঘরে নাই নাকি? আব্বা তুমি যে কি কও না, এত রাতে আমি গড়না থেকে কই যামু? আব্বা তুমি একলা কেন? ভাইজান কই? ভাইজানে যাবে নয় নাই? না। কেন? ওরে একেবারে কোর্টের শেষ সময়ে ডকে চলছিল, জামিন শুনানি হয়েছে, কিন্তু বিচারক বলছে যে আদেশ কাল দেবে। কালকে ভাইজানে যাবে নইব তো? তা আমি আগাম কেমনে কমু? কলম কি আমার হাতে? তার কাল জামিন দিব কি দিব না সেটা বিচারকই জানে। আব্বা তোমার মুখটা তো একদম শুকায় রইছে, সারাদিন তুমি কিছু খাও নাই না? না রে মা, ছেলেটা হাজতে রইছে, ওরে হাজতে রাইখা কেমনে খামু? ও ভেতরে খাইলো কি না খাইলো ওর কথা চিন্তা করে খাওন আমার গলায় ঢোকে না রে মা, ঢুকবো না। আচ্ছা তুমি ভিতরে যে কাপড় চোপড় সাইরে হাত মুখ দাও, আমি ফোনে খাওয়ানোর ব্যবস্থা করতেছি। কি ঘটনা? তুই এরকম দরকারি ডাকছিস কেন? তার আগে আমি একটা কথা বলতে চাই আসি। কালকের দিন পরে তো পরশুদিন বৌদুর টিভি চ্যানেল থেকে, তারপরে আশপাশ থেকে তো অনেক লোকজন আসবো। মনে করো তাদের যদি খাওয়ান দাওয়ানের কোনো ব্যাপার থাকে, আমি কিন্তু বাড়ির মধ্যে কোনো রকম ঝামেলা করতে পারবো না। না, লোকজন আসবো তো আজ খাতির তো করতেই হবো, কিন্তু বাড়িতে আমি কোনো ঝামেলা করবো না, তুমি টেনশন করো না চাচি। তাইলে এই ব্যাপারে আমার আর কিছু কনের নাই। এখন তাড়াতাড়ি করে ক, কি জরুরি খবরের জন্য তুই ডাকছস? চাচা, একটা সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় উপাদান, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটা জানা আছে তোমার? কি কর সম্পর্ক আমার উপাদান, এটি তো আমি ভালো বুঝি না, তুমি কিছু বুঝো? হ্যাঁ বুঝি তো। একটা সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় উপাদান হইতেছে গিয়া বিশ্বাস। হ্যাঁ চাচি ঠিকই বলছে, একটা সম্পর্ক থেকে যখন বিশ্বাসটা উঠা যায় তখন এই সম্পর্কটার আর কোনো দাম থাকে না। তার আগে আশিক তুই আমারে ক, এইসব প্রশ্ন তুই কেন করতেছস? আরে আপদ বলায় থাকলে ঘরে কপালে শনি নৃত্য করে। আমি শিওর তোমার ভাতিজা শিবলির লাগে আবার ঝামেলা বাঁধাইছে। শিউলির লগে নতুন করে আমার কোনো ঝামেলাই বাজে নাই চাচি। তাইলে চাচি, আমার বুকে একটা ভালোবাসার জমিন আছে, বিশ্বাস ছিল সেই জমিনের মাটি, কিন্তু সেই মাটিতে ভাঙন ধরছে, ফাইটা চৌচির হয়ে গেছে, ছিন্ন ভিন্ন করে গেছে আমার সব। ঘটনা কি? তুই কিন্তু আশিক আজকে খুব ভারী ভারী কথা কইতেছস, এইভাবে কিন্তু তুই কখনো কথা কস না। আচ্ছা চাচা, বাবা আর চাচার মধ্যে পার্থক্য কি খুব বেশি? এইটা হচ্ছে তোর মনের ব্যাপার, মনে করলে আছে, মনে না করলে নাই। আমার বাপ নাই, আমি সবসময় তোমার বাপের মতন দেখছি, এটাকে অস্বীকার করতে পারবো তুমি? তোর চাচা তো কখনো অস্বীকারও করে না, করে? তাই যদি হয় চাচি, তাহলে চাচা হইয়া সে আবার বিশ্বাস লইয়া এরকম ছিনিমিনি কেমনে খেললো? চাচা, তুমি আমার লগে প্রতারণা কেমনে করলা? এই এই আশিক, তুই এটা কি কথা কইলি? আমি তোর বিশ্বাস লইয়া সিনেমিনি খেলছি, তোর লগে প্রতারণা করছি, এত বড় কথা তুই আমার মুখের উপর বলতে পারলি? পারলাম, কারণ সত্য আমি যাই না গেছি, সূর্যের আলোর মতন ঝকঝকা সত্য। এই তুই কি সত্য জানছস? কোন সত্য জানছস? কত দিই ক। কি? দেশের মাটি ছাইরা, আপনজন ছাইরা আমেরিকার মাটিতে
মাথার গাম পায়ে ফেলায় রক্ত পানি কিরা যে টাকা ইনকাম করছি সেই টাকা আমি তোমার পাঠাইছি আমার নামে জমি কিনানোর লিগে। তোমার পকেট খরচের টাকাও পাঠাইছি। সেই টাকা দিয়া তুমি আমার নামে জমি না কিনা তোমার নামে জমি কিনলা, কেমনে করলা এটা? এইসব বাজে বাজে কথা তোরে কেটা কইছে? জাগো কাছ থেকে জমি তুমি তোমার নামে কিনছো তারা কইছে? মিছা কথা কইছে, তারা সব মিছা কথা কইছে। বীরেন জ্যাঠা আর ধীরেন কাকার কাছ থেকে যে 4 বিঘা জমি তুমি তোমার নামে কিনছো সেটা মিছা কথা। ঠিক আছে, যদি মিছা কথা হয় তাহলে কাগজপত্র লয়ে আসি, আনো কাগজপত্র, দেখি আমার নামে কিনছো নাকি। কি চাচা চুপ করে রইলে কেন? আমি জানি তো কাগজ দেখাইতে পারবা না, উপায় নাই দেখানো। কেন করলে এই কামটা চাচা? জাহিদার ঝিনুকের লিগে তো? অগ ভবিষ্যৎ কি হইব? অগ ভবিষ্যৎ নিয়ে আমি কোনো চিন্তা করি নাই। আমার ভাবনার মধ্যে ছিল না ওগুলোকে কি করবো, সেটা তো আমার মনের মধ্যে আছে, আমি তো চিন্তা করে রাখছি। আমার মায়ের পেটের ভাই বোন নাই, তো অগ তো সবসময় আমি ভাই বোনই ভাবছি, ভাবি নাই, এটা বলতে পারবা? এতই যদি জাহিদা ঝিনুকটা নিয়া ভাবো, তুমি যখন জমি কেননের কথা কইলা তখন 2 ভাই বোনের জন্য 2 টুকরা জমি কেননের কথা কইলা না কেন? সেই সময়টাই তো দিলা না চাচি, তার আগে তো সবকিছু ভাইয়া চুরবার করে দিলা। আরে রাহ, মুখে মুখে এরকম সবাই কয়, কাজের সময় আসল চেহারা দেখা যায়। এই চলো আয়ো। সেলিম, এসব কি শুনতেছি নোলক? তুমি নাকি এখন আমার না? আমারে ভালোবেসে তুমি আরেকজনের বিয়ে করলা কেমনে? বিশ্বাস করো সেলিম, আমি রকেট মেয়েরে বিয়ে করি নাই, আমি ওরে কবুল কই নাই। ভাইজান আর রকেট মেয়ে জোর করে কইতেছে যে আমাকে বিয়ে হয়ে গেছে। আমি হাসা কইতাছি সেলিম। আচ্ছা, মানলাম তোমার কথাই ঠিক, কিন্তু তুমি যখন বুঝতেছিলা যে তোমার সাথে রকেট মেয়ের জোর করে বিয়ে দিতেছে, তখন একটাবার আমারে খবর দিতে পারো নাই? যেমনাই হোক আমি তোমার উদ্ধার করে লইয়া যাইতাম। সেই সুযোগ তো আমার ছিল না সেলিম। আমি যে কোন পরিস্থিতিতে পড়ছিলাম তোমার আমি কেমনে বুঝামু? কিন্তু এখন তো সবাই জানে যে তুমি রকেট মেয়ের বউ, তাইলে আমি এখন কি করবো? তোমারে ছাইরে তো আমি বাঁচতে পারবো না নোলক। তোমার সাইরা তো আমিও ভাসতে পারুম না সেলিম। কিন্তু তুমি তো এখন আরেকজনের। একটুও না, জোর করে যতই প্রতিষ্ঠা করুক আমার রকেট মেয়ের লগে বিয়ে হয়ে গেছে, আমি তারা কোনোদিনই স্বামী হিসেবে মানিয়ে নিতে পারুম না। তাই যদি হয় তাহলে চলো দুইজন এখনই পালাই। তোমার আমার এখনের এইটাই শেষ সুযোগ। সেটা কেমনে সম্ভব সেলিম? কেন সম্ভব না? ভালোবাসবে একজনের আর ঘর করবো আর একজনের সাথে, এইটাই বরং অসম্ভব। নরক, জীবন তো একটাই, এই ছোট জীবনটারে নষ্ট কইরো না। তুমি যে আমারে নিয়ে পালা যেতে চাইতেছো, তুমি আমারে নিয়ে কই উঠবা, কি খাওয়াইবা? আমরা পালায় যাওয়ার পরে এই গ্রামে তো আমাকে কেউ ঠাই দিব না, আমরা কই থাকবো সেলিম? এইসব নিয়ে চিন্তা কইরো না, আল্লাহর দুনিয়াটা অনেক বড়, এত বড় দুনিয়ায় তোমার আমার খাওয়ানোর কোনো অভাব হইব না। কিন্তু সেলিম, আমি যদি তোমার লগে চইলা যাই, আমার ভাইজান অনেক কষ্ট পাইব। যেই ভাই তার নিজের বোনের ভালো মন্দের কোনো ইচ্ছার মূল্য দেয় না, তুমি সেই ভাইয়ের কথা চিন্তা করতেছো? আরে একবার নিজের বড় বুর দিকে তাকাও, সে কি কখনো নিজের ছাড়া অন্যরে নিয়ে ভাবছে? তাহলে তুমি কেন তোমার ভাইরে নিয়ে এত ভাবতেছো? এত কি ভাবতেছো নলক? আরে এইসব বিষয়ে যত দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় ততই ভালো। ঠিক আছে, চলো চলো তাড়াতাড়ি চলো। তুমি তো আমার সাথে বান্ধব হয়ে গেছো নলো, এই বন্ধন ছাইরা তুমি তো যাইতে পারবা না।
আজকে আমাদের দুইজনের জাউন এই দুনিয়ার কেউ বন্ধ করতে পারবো না। যদি নিজের ভালো চান তাহলে সামনে থেকে সরে পড়েন রকেট ভাই। ওরে বাবা রে বাবা, তোর ঝাড়ি শুই না আমি তো ভয়ে কাঁপতেছি, আমার ঠ্যাং কাঁপতেছে দেখ। হ্যাঁ হে বেটা, আমি কি কাপুরুষ? আমার চোখের সামনে দিয়ে আমার বউরি নিয়ে পালাই যাবি আর আমি বসে বসে আঙ্গুল চুষুম? হ্যাঁ, খুনাখুনি হয়ে যাবো কয়ে দিলাম। এখান থেকে এক পা যদি বাড়াইতে চাস তোর ঠ্যাং খুইলা রেখে দেবো। আমি থাকতে সেলিমের কিচ্ছু হইতে দিব না রকেট ভাই। আমারে ভয় দেখান? যদি ভয়ই পাইতাম তাহলে নলকরে নেওয়ার জন্য এই পর্যন্ত আসতাম না। বাবা, অনেক বীরত্বের কাজ করে ফেলাইছস। হ্যাঁ, যা যা দেখি কত পারস। আগা আর একটা পা আগা পারলে। হ্যাঁ যাইতেছি, পারলে ঠেকান। আসো নলক। তোরে ঠেকাইতে আমার কি আর সময় লাগবো? তোমার নিজের খাওয়াটা ঠিক মতো পাও কিনা ওইটা দেখো। তার মানে তুমি ভাইজানের জন্য ভাত রান্ধো নাই না? আমার হাতে রান্না যদি একটু খারাপ হয় আপনি খেতে পারবেন না? আপনি মুখে বললেন এতেই আমি খুশি। আপনাকে রাখতে হবে না, আমি রাখতে জানি, বরং আপনার জন্য আমিই রান্না করব। তোর ঘর থেকে কারো কথা ভাইসে আসতেছে মনে হইলো। আব্বা তুমি এসব কি কও? এত রাইতে আমার ঘরে কেটে থাকবো? আসলে ভাইজান, আব্বা আম্মার লেগা আমগো দুই ভাই বোনের মাথাটা তোমার সামনে চিরদিনের লেগা নিচু হয়ে গেল। এরই মাঝে দুষ্টু লোকে লকলকাইয়া চায়, তাদের বুকে বউদের হাসি টুকটুকি বাজায়। এরই মাঝে দুষ্টু লোকে লকলকাইয়া যায়, তাদের বুকে বউদের হাসি টুকটুকি বাজায়। ছি 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 ছ্যা, বলে গেল নারীর মান, খেলা দাও বন্ধ করে যাচ্ছে কাটাকান। বউদর খেলা হবে, বউদর খেলা হবে। হটিয়ে দিয়ে দ্বিধা ও ভয় এগিয়ে এলো সবে, বউদর খেলা হবে।